খারাপ সিনেমা করলে তার প্রচার বেশি করে করতে হয়, ভালো সিনেমার প্রচার করার দরকার নেই। গ্রাম থেকে শহর, মফস্বল থেকে শহর কেন্দ্রিক যে ছবিগুলো দর্শক দেখতে পছন্দ করেন সব জায়গায় কিন্তু সন্তান চলবে। তাহলে কি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী এবারে দেবদার খাদানকে টার্গেট করলো? যাই হোক না কেন, আমি জানি সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে চর্চা চলছে কিছুক্ষণ ধরে একটি বড় সংবাদ মাধ্যমের তরফে যে রাজ চক্রবর্তী নতুনভাবে প্রচার করেছেন, র্যাপ গিয়ে প্রচার করেছেন সন্তান নিয়ে। তো সেখানে দাঁড়িয়ে আমি দেখছিলাম খাদানের নিচে দেবদার ফ্যানেরা কমেন্ট করছে রাজ চক্রবর্তী ইনডাইরেক্টলি বা ডাইরেক্টলি যেভাবেই হোক না কেন খাদানকে টার্গেট করেছে, মানে দেবদাকে টার্গেট করেছে। শুভশ্রী ছিল, শুভশ্রীর সাথে যেহেতু আপনারা জানেন যে দেবদার একটা ব্যাপার রয়েছে, এই মুহূর্তে একটা সমস্যা চলছে, তো সেই কারণে শুভশ্রী এটা সামিল হয়েছেন। দেখুন, আপনাকে এটা মনে রাখতে হবে কোনো সিনেমার সাথে কোনো দ্বন্দ্ব নেই। বাংলা ছবি, আমি আবারও বলছি, মিঠুন চক্রবর্তী ভার্সেস দেব আমরা করছি, ইউটিউবাররা বিভিন্ন সময় ভিডিও তৈরি করছি, কিন্তু সেখানে কোনোরকম কোনো সমস্যা হওয়ার প্রয়োজন নেই। কারণ দুটোই বাংলা ছবি। যে ছবি ক্রিসমাসে চলবে, বেবি জন বাদে, হিন্দি ছবি বাদে, পুষ্পা টুর অবভিয়াসলি এটা কমে এসছে অনেকটা। সেক্ষেত্রে খাদান, সন্তান, 5 নম্বর স্বপ্নময় লেন, চালচিত্র, 4টে ছবির মধ্যে যে ছবি ব্যবসা করবে, খাদান যদি একটু বেশি ভালো ব্যবসা করে তাহলে কমার্শিয়াল ছবি, বাংলা কমার্শিয়াল ছবি কিন্তু আবার ঘুরে দাঁড়াবে, ইন্ডাস্ট্রির লাভ হবে। সেখানে কোথাও গিয়ে খাদান ভার্সেস সন্তান এখন করার কিন্তু প্রয়োজন নেই আমার মনে হয়। যদি হয় হেলদি একটা কম্পিটিশন হোক, কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো ছবিকে ছোট করার কোনো প্রয়োজন নেই। রাজ চক্রবর্তী, SBF, দেব, এটা একটা ব্র্যান্ড। রাজ চক্রবর্তীর হাত ধরে যেরকম দেবের ওঠা, দেব রাজ চক্রবর্তী দুজনে মিলে বহু বহু কাজ আমাদের দিয়েছে, এবং এই যে দেব রাজ চক্রবর্তীর নামটা শুনলেই কোথাও একটা নস্টালজিক আমাদের ফিল হয় আর কি। আর SBF তো একটা সময় কাজ করেছে, SBF এর হয়েই সব কাজ হতো। যাই হোক, তো সেক্ষেত্রে আমার মনে হয় না সেভাবে কোনো সফট টার্গেট করা হয়েছে দেবদাকে। সন্তানের প্রচার চলছে, সন্তানকে আলাদা করে প্রচার করার কিছু প্রয়োজন নেই। আমি আগেই বলেছি, মিঠুন চক্রবর্তী একটা বড় ব্র্যান্ড, নিজেই একটা নাম, তার নামে ছবি চলবে, এবং এই গল্পটা এই মুহূর্তে শহর কেন্দ্রিক অডিয়েন্সকে যেহেতু টার্গেট করে তৈরি করা, শহরের অডিয়েন্সকে আর হলে টানতে হবে না। শহরের অডিয়েন্স এমনি হলে সিনেমা দেখতে আসবে। ক্রিসমাস বড় অকেশন, একটা বড় লম্বা ছুটি পায় দর্শক, একটা বাঙালি অডিয়েন্স, যে অডিয়েন্সকে টার্গেট করা হয় ছবির জন্য আর কি, এই ধরনের ছবির জন্য, তারা ফাঁকা টাইমে এই ছবিটা এমনিতেই দেখবে। তো সেক্ষেত্রে প্রচারের কোনো দরকার নেই। আপনি বলুন না, একটা খাদানের মতো কমার্শিয়াল ছবিতে টাইটেল ট্র্যাক রয়েছে, তার বিভিন্ন রকমের পোজ দিয়ে হিরো কেন্দ্রিক ছবি, যেহেতু হিরোকে নানাভাবে প্রেজেন্ট করা হচ্ছে, সে বেঙ্গল ট্যুর করছে, এগুলো দরকার রয়েছে। সন্তানের মতো একটা ফ্যামিলি ড্রামার ছবি, সেখানে একটা পোস্টার নর্মালি রিলিজ করা হয়েছে, গান রিলিজ করা হয়েছে, একটা ট্রেলার রিলিজ করা হয়েছে, এর থেকে বেশি প্রচার আর কি করা হবে? আর তো দরকারও নেই কোনো প্রচারের, না? এটাই হলো মূল বিষয়। আর এখানে কোথাও গিয়ে এই কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েট করবেন না। রাজ চক্রবর্তী নর্মালি বলেছে ভালো ছবি ভালো চলবে, খারাপ ছবি ওরকমভাবে যদি আপনারা ধরেন তাহলে বলতে হয় যে কোনো ছবির ক্ষেত্রে বারবার করে, তাহলে তো ওই সেই আপনারা যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করার জন্যই কোথাও গিয়ে ওই কমেন্টগুলো করে যাচ্ছেন ক্রমাগত। যাই হোক না কেন, তো আমার মনে হয় যে অবশ্যই এগুলো দরকার নেই। রাজ চক্রবর্তীর ছবি যেরকম চলবে, রাজ চক্রবর্তী রয়েছে যুক্ত, রাজ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী নামটা দিয়েই চলবে। আর দেবের খাদান অবভিয়াসলি যে লেভেলে প্রচার চলছে, এবং যে লেভেলে খাদান বেঙ্গল ট্যুরে আমরা সাড়া পাচ্ছি, আমরা দেখছি, দেবদার ক্রেজ দেখতে পাচ্ছি, যদি সেই ক্রেজের 30 থেকে 40% হলে এসে ছবি দেখে তাহলে খাদান ব্লকবাস্টার হিট, এটা বলার অপেক্ষা রাখে না। এবং আমার মনে হয় দর্শক এবারে অন্তত বিশ্বাস রাখবে। রিসেন্টলি তার আজকে যে বাপ এসেছে, যে গানটা রিলিজ করেছে, সেটাও কিন্তু দুর্দান্ত একটা গান হয়েছে, টাইটেল ট্র্যাক হয়েছে। কন্ট্রোভার্সি নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আপনাদের কি মনে হয় যে রাজ চক্রবর্তী কি ইচ্ছাকৃতভাবে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, কোথাও গিয়ে দেবদাকে অপমান করেছে? এই যে একটা ইউটিউবে এখন ক্যাজরা শুরু হবে আমাদের রিভিউ কমিউনিটির মধ্যে, এক পাক্ষিক চলে যাবে দেবদার পক্ষে, এবং এক পাক্ষিক মিঠুন চক্রবর্তী যারা ফ্যান ক্যারার করা এখন শুরু করেছে, তারা মিঠুন চক্রবর্তী করবে। তাদের থেকে দূরে থাকুন। দুটো বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার জয় হোক, বাংলা সিনেমার জয় জয়কার হোক, বাংলা সিনেমা লাভের মুখ দেখুক, এটাই আমরা চাই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। টাটা, বাই বাই।